আরো কিছু গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে দেখে নেব জেলামানি জি24 ঘন্টা। বাঁশের আড়ালে বিদেশে সিগারেট পাচারের চেষ্টার অভিযোগে ধৃত দুজন মোহাম্মদ অসীম এবং মোহাম্মদ সাদ্দাম উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পাহাড়পুর মোড়ের জোড়া পেট্রোল পাম্পের কাছে একটি 10 টাকার কন্টেনারকে আটক করা হয়। চালকের আসনের পিছনে একটি চেম্বারে লুকোনো ছিল 50 কার্টন বিদেশি সিগারেট। ধৃতরা জানিয়েছে, সিগারেটগুলি অসমের বাঙ্গাইগাঁও থেকে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার হাঁসখালি থানার ভৈরবচন্দ্রপুর হুদাচাপড়া এলাকায়। মৃত যুবকের নাম অভিজিৎ সরকার, পেশায় ইমিটেশন ব্যবসায়ী। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অভিজিৎ। বুধবার ভোর রাতে স্থানীয় এক বাসিন্দা জানায়, অভিজিতের দেহ পড়ে রয়েছে খালের ধারে। এরপর হাঁসখালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিজিৎকে বাগুলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। তার মুখে রক্তের দাগ ছিল বলে জানা গেছে। পরিবারের অনুমান, খুন করা হয়েছে অভিজিৎকে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জন্মদিনে নিমন্ত্রণ করে ডেকে এনে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। কালনার যোগীপাড়ার ঘটনা। গুরুতর আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত অমরেশ্বর দে। স্থানীয় সূত্রে খবর, পাপাই ঘোষ নামে এক ব্যক্তির থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল আক্রান্ত যুবক অমরেশ্বর। অনেকদিন পেরিয়ে গেলেও সেই টাকা সে শোধ করতে পারেনি বলেই অভিযোগ। এরপরই শুক্রবার রাতে পাপাই বাড়িতে ডেকে বাবা স্ত্রীর সহযোগিতায় অমরেশ্বরের উপর হামলা করে বলে অভিযোগ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।